এখন এবার আসেন ল্যাব সেশন, প্র্যাকটিস সেশন অথবা ল্যাব সেশন। ফর লুপটা আমরা কিভাবে করতে পারি এবার শেয়ার করেন একজন একজন করে। কি ধরনের প্রবলেম ফেস করতেছেন? ভাই আমার স্ক্রিন এই যে এটা শুধু স্ক্রল করতেছে, কারণ আমি বুঝতে পারছি কনসোলটা। হ্যাঁ, তার মানে এটা আনলিমিটেড একটা ইয়ার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এটা মানে আমি কি করব কোনটার ভাইয়া? জন্য করতেছে, কোনটার জন্য? আমি এটা বুঝতে পারতেছি না কোথা থেকে আসলো। আমি যখন এটা হ্যাঁ, লাস্ট এটা আই এর ভ্যালু যে লেস দেন ইকুয়ালস টু 1 হবে এটা লাইন 16 এ, লাইন 16 এ। লাইন 16 এ ওটা ওই যে স্মলার দেন করে দিতে হবে ওই লাইন, এইটা ওই যে লেস 1 এর দেন আগে। ইকুয়াল টু 1 কেন? লাইন 16 এ ভুল নাকি? না, লাইন 16 এ ভুল না, ভুলটা লাইন হচ্ছে 10 এও ভুল আছে, লাইন 1 এ নাকি? লাইন 10 এ ভুল আছে। 10 এ কিরকম ভুল? এই যে আগে প্লাস তার আগে তার আগে আপনি এক্সিকিউশনটা টার্মিনেট করেন। কিভাবে টার্মিনেট করবেন? কনসোলের মধ্যে রেড বাটন প্রেস করেন, কনসোলের উপর কনসোলের সোজাসুজি লাইনে ডান দিকে কনসোলের সোজা ডান দিকে যান, ডান দিকে রেড একটা বাটন আছে, রেড রেড ক্রস ডাবল ক্রস, হ্যাঁ হ্যাঁ রেডে টার্মিনেট লেখা, এখানে ক্লিক করেন। 16 এ হ্যাঁ ক্লিক করেন এখানে রেডে, হ্যাঁ ক্লিক করেন, করলাম তো ভাইয়া, করলাম তো। ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ করছি তো ভাইয়া, হচ্ছে না। এই ক্লিপ থেকে এক্সিট করেন, তারপর হয়ে যাবে। আমার হয়েছিল এটা। রাইট, তাহলে এক কাজ করেন, আপনি কন্ট্রোল ব্রেক দেন কিবোর্ড থেকে। আপনি কি কিবোর্ড আছে না ল্যাপটপের? ল্যাপটপে নিয়ে আসছি ভাইয়া। না কিবোর্ড আছে সামনে, কিবোর্ড এক্সটার্নাল হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছে। তাহলে দেন কন্ট্রোল ব্রেক দেন, কন্ট্রোল ব্রেক দেন। কন্ট্রোল ব্রেক, আচ্ছা ছেড়ে দেন। হ্যাঁ দিলাম। হ্যাঁ এবার কাজ করছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটা নিচে আসাতে মনে হয় কাজ করতেছিল না। আচ্ছা, এটা কেন ওনার এরকম কেন হলো ভাইয়া এটা? আচ্ছা, এই ডিক্রিমেন্ট অপারেশন চালানোর আগে আপনি এখানে কি কোনো চেঞ্জ করছেন? মানে চালার পরে কোন মনে হয় কোনো চেঞ্জ করছেন, মানে চেঞ্জ করছেন মানে এটা হয়তো অন্যভাবে ছিল। এই যে 5 ইজ গ্রেটার নাম্বার 7 লাইনে ভুল আছে। লাইন নাম্বার 7 কি আছে? 1 থেকে যাবে, আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস হবে। না ঠিকই তো আছে, টু করে ক্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ 2 হ্যাঁ, করে 2 করেই তো হবে, ওইটা ঠিক আছে। 2 করে হবে, ওটা ঠিক হ্যাঁ আছে। এটা ঠিক আছে। হয়তোবা ভুলটা আগে ছিল, উনি সংশোধন হ্যাঁ পরে করছে। পরে সংশোধন করে ফেলছে, কিন্তু আর আমি আন্ডু করতেছি দেখি কি কি ভুল ছিল আগে। আচ্ছা ঠিক আছে, হয়তো আপনারটা আনলিমিটেড ইয়েতে চলে গেছিল, বুঝছেন? আনলিমিটেড, এখানে কোনো আনলিমিটেড লুপের মধ্যে চলে গেছিল। এখন আমি যদি আবার রান করি তাহলে কি হবে? এখন ঠিক আছে। এখন 5 কেন প্রিন্ট হলো? শুধুমাত্র এখানে 1 হবে ভাই মাঝখানে, এই যে নাম্বার 16 এ। কন্ডিশন 5 থেকে শুরু হয়েছে, এটা তো বুঝলাম। যাবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে পর্যন্ত। কন্ডিশনের মধ্যে তো 1 থাকতে হবে আপনার। সো আই থাকতে হবে আর 1 থাকতে হবে। এখন মাঝখানে কম্পারিজন অপারেটর কি হবে, এইটাই হলো আমাদের প্রশ্ন। মানে 5 আই এর ভ্যালু 5 4 3 2 সবগুলোর জন্য যদি ট্রু হইতে হয়, আই এর ভ্যালু 5 এর জন্য ট্রু হবে, 4 এর জন্য ট্রু হবে, 3 এর জন্য ট্রু হবে। উপরে এটা দেখে থেকে বলতেছি, আই এর ভ্যালু যদি 5 এর জন্য ট্রু হইতে হয় তাহলে কন্ডিশন হবে এটা। আই এর ভ্যালু 4 এর জন্য ট্রু হইতে হলে কন্ডিশন নেবে এটা। 3 এর জন্য ট্রু হইতে হলে কন্ডিশন হবে এটা। 2 এর জন্য ট্রু হইতে গেলে কন্ডিশন হবে এটা। আর 1 এর জন্য ট্রু হইতে গেলে কন্ডিশন এটা হলে তো ফলস হয়ে যাবে। এই কারণে আমরা ইনক্লুডিং 1 পেলাম, 1 ও ইনক্লুডেড। সো আই এর ভ্যালু যখন 1 হবে তখন এটা কন্ডিশনটা এখন হবে ট্রু। তাহলে আমি কন্ডিশনটা পাইলাম। এইভাবে কন্ডিশনটা বার করতে হয়। আর আমার ইনক্রিমেন্ট হইতেছে না এক এক করে, নাকি ডিক্রিমেন্ট হইতেছে এক এক করে? ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট আই মাইনাস হয়ে গেল। দেন রান 5 4 3 2 1। তাহলে কিভাবে এটা কাজ করতেছে বলতে পারবেন এখন? 5 4 এখানে কি করলাম? প্রথমে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো, ওকে, তারপর এখানে কি করলাম? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এইটুকু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এইটুকুতে কি করলাম? ভাই ভ্যারিয়েবলের আপনার যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালু যে আমাদের যে প্রথমে আছে ভ্যালু, হ্যাঁ আমার ভ্যালু না, মানে ভ্যারিয়েবলের ভ্যালু। রাইট ভাই, ভ্যারিয়েবলের একটা ভ্যালু ডিক্লেয়ার কন্ডিশন ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করলেন। আর ভ্যারিয়েবল একটা ভ্যালু কি করলেন? ডিক্লেয়ার করলেন না অ্যাসাইন করলেন? ফার্স্ট অ্যাসাইন কে আমরা কি বলি? ফার্স্ট অ্যাসাইন কে ইনিশিয়াল ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ।
হ্যাঁ, তো ইনিশিয়াল করলাম, তারপর এখানে কি করলেন? বাই কন্ডিশন কন্ডিশন ডিক্লেয়ার আচ্ছা, কন্ডিশন আমার কন্ডিশনে Condition- যাওয়ার কথা হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত যাবে। তো তাহলে আমরা আই মানেই তো 5 এন্ড 1 লিখলাম, দেন ভিতরে একটা এইটা হলো সেকেন্ড কোশ্চেন, হোয়ার দ্য লুপ স্টপ। লুপটা স্টপ হবে, আমরা দেখি কোথায় স্টপ হয়। এইখানে তো স্টপ হতেছে 1 এ, তাহলে আই এর ভ্যালু স্টপ হবে 1 এ। 1 এখানে কন্ডিশনটা এমন একটা কন্ডিশন দিতে হবে যেটার জন্য নাকি আই এর ভ্যালু 5 এর জন্য এটা ট্রু হবে, 4 এর জন্য ট্রু হবে, 3 এর জন্য ট্রু হবে। তো 5, 4, 3, 2 এগুলোর জন্য ট্রু হইতে হইলে এটাকে আমার দিতে হয় আই এর মানে আই এর ভ্যালু 1 এর চেয়ে বড় হবে। তাহলে এই সবগুলি তো 1 এর চেয়ে বড়, কিন্তু যখন 1 হয় তখন তো এটা ট্রু হয় না। আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি এটা ট্রু হয় না? না তাই না? তাহলে কন্ডিশনটা আমি একটু স্লাইটলি চেঞ্জ করি, এমন ভাবে চেঞ্জ করব যাতে 2, 3, 4 এর জন্য, 5 এর জন্য যাতে ট্রু জায়গা ফলসও না হয়, দুইটাই দেখতে হবে, দুই দিকেই দেখতে হবে। তাহলে আমি 1 কে ট্রু বানানোর জন্য এখানে আমি ইকুয়াল সাইন দিলাম। সবাই আজকে কি আমাদের ডু লুপ, হোয়াইল লুপ এগুলো একটু দেখায় দিবেন? হ্যাঁ, লুপিংটা তো অত কঠিন না, ইজি না, এটা ইজি না, জুয়েল ভাই, বলেন। আমার একটু প্রবলেম হচ্ছে। আপনি ওই যে বললেন share না করুন। যে হাইলাইট করে মাউসে আপনার রাইট ক্লিক করে ওয়াচ হ্যাঁ, লেখা যায়, হ্যাঁ, এটা আপনি আমার শেয়ার করেন। আসছে না। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, আপনার এক্সপ্রেশনে এটা আছে না, এই এক্সপ্রেশন গুলি অনেকগুলি এক্সপ্রেশন হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেন, রাইট ক্লিক করেন। না না, এখানে না, এই নিচের গুলিতে এক্সপ্রেশনটাকে আবার আনতে হবে। যদি এক্সপ্রেশন কোনো কারণে ডিলিট হয়ে যায় এখান থেকে, তাহলে আমি এই যে উইন্ডো শো ভিউ, দেন এক্সপ্রেশন এখানে আছে উপরে ভাইয়া, জি। কোথায়? এই যে উপরে, জি। এক্সপ্রেশন দিলে আবার চলে আসবে। এখন এখানে যেগুলো আছে এগুলোকে আমি রাখতে চাই না একটাকেও, তাহলে রিমুভ অল, রাইট ক্লিক করলাম, রিমুভ অল, সব এক্সপ্রেশন চলে গেল। ইয়েস, রিমুভ অল এক্সপ্রেশন। আমি কোনটা, আপনি কোনটাকে ডিবাগ করবেন? এটাকে? জি, এটাকে আমি ওই যে ওই জিনিসটা একটু টেস্ট করার জন্য করছিলাম, ওই যে হ্যাঁ, আপনি বলছিলেন যে তাহলে right আয়ের click ভ্যালু করে- দেন, এখানে আয়ের ভ্যালু আমি সিলেক্ট করলাম আই কে, শুধু এই আয়ের ভ্যালুটা আমি এক্সপ্রেশনে পাঠাবো, রাইট ক্লিক, ওয়াচে দিলে চলে যাবে, অথবা আমি ডাইরেক্ট এখানে অ্যাড নিউ ওয়াচ দিয়ে আই লিখে এন্টার দিলে আয়ের ভ্যালুটা এখানে আসবে। এখন আয়ের ভ্যালু শো করতেছে না, একটু পরে শো করবে। আবার এইভাবে পারি, আবার আমি ডাইরেক্ট এখান থেকেও পারি। এটাকে কন্ডিশনটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনের ভ্যালু কি আমি জানতে চাই, রাইট ক্লিক, ওয়াচ দিলে এখানে চলে আসবে ওয়াচ। কিন্তু এখনো কোনো কিছু আসছে না কেন? এখনো লুপে এসে ঢুকে নাই, এখনো মানে এক্সিকিউট করে নাই লুপটাকে। ও আচ্ছা তো আচ্ছা। এখন আমি দিলাম F6 দিলে এই স্টেটমেন্ট এক্সিকিউট হইলো, ফার্স্ট স্টেটমেন্ট। এই আচ্ছা। স্টেটমেন্ট আছে আই এর ভ্যালু ইজ 1, আই ইজ ইকুয়াল টু 1। সো আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই কন্ডিশনের ভ্যালু হবে ট্রু, তাহলে এই কন্ডিশন হচ্ছে ট্রু। ওকে, এক্সিকিউট করলো এবং ফর কে বললো ফর, আমি তো এটাকে ট্রু পাইলাম। ফর বললো ঠিক আছে, তাহলে লুপ বডি এক্সিকিউট করো। তো এক্সিকিউট করবে, আই এর ভ্যালু 1 সে প্রিন্ট করবে, করলো প্রিন্ট। তারপরে আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করলো 3 দিয়ে, তাহলে আই এর ভ্যালু কত হলো? 4, এই যে 4। সো 4 ইজ লেস দেন ইকুয়াল টু 13, ট্রু। তাহলে ভাই এভরি টাইম আমাকে সিলেক্ট করে আমাকে F6 এ রান করতে হবে। রাইট, এভরি টাইম। যদি এরকম উইন্ডোতে চলে যায় তাহলে এটাকে ক্রস করে দেন, কারণ এই লাইনগুলি আমরা লিখি নাই, এটা জাভা লাইন, জাভা যারা তৈরি করছে এরা এই লাইনগুলি লিখছে, আমরা এটাকে ক্রস করে দিতে পারি, ক্রস আউট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই সিলেক্ট করে ইয়েতে মাউসে রাইট ক্লিক করে দিলেই শুধু আসবে না, সিলেক্ট করে ওয়াচ। কিন্তু ভাইয়া, ডিবাগিং ওভাবে- করার সময় আর কি এটা কাজ করবে, অন্য সময় এটা কাজ করে না। আমি তো ডিবাগিং করে করছিলাম কিন্তু আসলো না কেন এরকম? হ্যাঁ, এ এই কারণে যে message আপনি আবার করেন, অ্যাড করেন। আচ্ছা, আমি একটু করি, আপনি একটু হ্যাঁ করেন, দেখে দিবেন? হ্যাঁ করেন, আচ্ছা। ওয়াচ। আচ্ছা। এই যে এই error যে message আসলো। আরেকটা চলে আসলো। হ্যাঁ, জি, এবার আমাকে ডিবাগ করেন, আগে টার্মিনেট করে ফেলেন, টার্মিনেট করেন, আবার ডিবাগ করেন। এখন আমি এখানে সিলেক্ট করব, রাইট? আপনার তো ওই পাশে সিলেকশন তো আছে, এই কারণে ডাবল ডুপ্লিকেট হয়ে যাবে। আগে ওইটা রিমুভ করে ফেলেন এক্সপ্রেশন থেকে। কিভাবে রিমুভ করবেন? নিচে আসেন, হ্যাঁ রাইট ক্লিক করেন এখানে, না যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক,
রিমুভ অল, সব রিমুভ হয়ে যাবে। তাহলে আমাকে এখন কি আমি এটা টার্মিনেট করব? টার্মিনেট করে আবার করব? হ্যাঁ, টার্মিনেট না, টার্মিনেট করার দরকার নেই, আপনি আবার ইয়া করেন, এটা এক্সিট করেন আচ্ছা। F6, আগে ওয়াচ করেন, অ্যাড করেন ওয়াচে, কতটুকু অ্যাড করবেন, I থেকে 3 পর্যন্ত। না না, এইভাবে ওয়াচ না, মানে এখন তো আপনি কিছু সিলেক্ট করেন নাই, এই কারণে নাল আসছে। সিলেক্ট করেন কোনটা ওয়াচ করবেন, এটা ইনক্রিমেন্টটা তো ওয়াচ করার কিছু নেই, কন্ডিশনটা ওয়াচ করে আর ভেরিয়েবল ওয়াচ করে। ওয়াচের মধ্যে দুইটা আইটেম ওয়াচ করতে হয়, একটা হলো ভেরিয়েবল, যেমন I কে ওয়াচ করতে পারেন, আর একটা হলো কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে I ইজ লেস দেন ইকুয়াল টু 3, এটা হচ্ছে কন্ডিশন। জি। তো দুইটা জিনিসকে ওয়াচ করা যায়। তাহলে এটাও ওয়াচ করা যাবে, এটাও ওয়াচ করা যাবে। হ্যাঁ, করেন, এবার কন্ডিশনটা ওয়াচ করেন, হ্যাঁ কন্ডিশন পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক ওয়াচ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে ডিবাগ থেকে আগে হাইলাইটে আসতে হবে, তারপরে আমি হাইলাইটে করতে আসতে হবে, পারবো। তারপর করতে পারবেন। Okay, I কেও কন্ডিশনে সিলেক্ট করেন, I কেও তাহলে সিলেক্ট করেন। যদি আমার এখন আই এখানে রাইট? হ্যাঁ, I ভেরিয়েবলটাকে আচ্ছা এক্সপ্রেশন নেন। ভ্যারিয়েবল। হ্যাঁ, এখানে। ভেরিয়েবল, শুধু তাহলে ভেরিয়েবলটাকে। আমি তো এখন উপরে যেতে পারবো না, আমাকে টার্মিনেট করে তারপর আবার যেতে না হবে। না, কোনো সমস্যা নেই, আপনি করেন এখন I কে। ওকে। শুধু ইয়াকে করবেন, ভেরিয়েবল ও করবেন। আচ্ছা আচ্ছা। কোনো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এক্সপ্রেশনে যায় না, যাবে শুধুমাত্র ভেরিয়েবল এবং কন্ডিশন। ওকে। তাহলে কন্ডিশন মানে হচ্ছে এখানে I ইজ লেস দেন ইকুয়াল টু 13, এটা হলো কন্ডিশন, পুরোটা যাবে। আর কোনো ভেরিয়েবল যায়, ভেরিয়েবল যেমন এখানে I হচ্ছে ভেরিয়েবল, ইন্টিজার I, সো I যাইতে পারে। সো দেখেন এখানে I এর ভ্যালু 1 আর কন্ডিশন হবে ট্রু, ঠিকই তো আছে তাই না? I এর ভ্যালু 1 হলে তো কন্ডিশন ট্রু। এভাবে করে F6 দিতে থাকেন, আর দেখেন এক্সপ্রেশনের ভ্যালুগুলি চেঞ্জ দেখেন কিভাবে হয়। F6 দেন I এর ভ্যালু এখন হচ্ছে 4, তারপর 4 এর জন্য কন্ডিশন ট্রু, দেখেন ট্রু লেখা আছে, জি। পাশে লেখা আছে I এর ভ্যালু 4 আর কন্ডিশন হচ্ছে ট্রু, এগুলি। ওকে। ঠিক আছে, তাহলে আগে হাইলাইট করতে হবে, দেন আমি এইভাবে সিলেক্ট রাইট, করে ওয়াচ করতে পারবো। হাইলাইট করে ওয়াচ। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু ট্রাই করেন, আপনারা হাইলাইট করে ওয়াচ করে কিভাবে ওটাও দেখেন। ওকে, আপনি কোনটা ডিবাগ করতে চান? আপনার এই যে ডান দিকের উইন্ডোটা এত বড় দরকার নেই, এই যে বাম দিকের এই যে এটাকে একটু ছোট, আর এক্সপ্রেশনটাও এত বড় এক্সপ্রেশন দরকার নেই, ছোট থাকলেও কোনো সমস্যা নেই। ভ্যালুটাকে আপনি একটু চাপাই দেন, এক্সপ্রেশনটাকে আর একটু চাপাই দেন, আর কনসোলটাকে একটু বড় করে দিতে পারেন। ব্রেক পয়েন্ট কোথায়? একটা মিনিট থাকেন, আপনি মাল্টিপল ফাইল ইউজ করেন। ক্লাস প্রজেক্টের নাম শুরু হবে ক্লাস 0708 দিয়ে শুরু হবে। এখন লুপ ভেরিয়েবল এটা তো একটা ক্লাস, তো আমি এক কাজ করি, এখানে আরেকটা ক্লাস তৈরি করি, রাইট ক্লিক, ক্লাস লুপ বেসিক নামে একটা ক্লাস তৈরি করলাম। এটার মধ্যে থেকে ক্লোজ অল করে দেন, কারণ আগের অনেক উইন্ডো ওপেন ছিল এখানে। এবার শুধু লুপ ভেরিয়েবলস এটাকে ওপেন করেন, এটা হলো আপনার আগেরটা। আপনি কোনটাকে আনতে চান? এটা সরি ছাড়েন, আপনি কিবোর্ডটা ছাড়েন, আমি আনবো দিই, ডিলিট হয়ে গেছিল। হ্যাঁ বলেন, না হয় নাই এখন, একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনটাকে ডিবাগ করতে চাইছেন? আপনি মিউটে আছেন, আনমিউট করেন। 63 ভাইয়া। 63 চলে গেছে। এটা কি কোনো ইয়া হয়ে গেছে? হ্যাঁ, এটা মিস হয়েছে আগে। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি দেখি আর কি হচ্ছে। হ্যাঁ 63 এটা, তাই না? তাহলে এটা কাজ করেন, এটা আপনি নতুন ফাইলে নিয়ে আসেন। ক্লাস যতগুলি করতে পারেন, একটা প্যাকেজের আন্ডারে যতগুলি ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এটা আসলো, এখন 5 থেকে শুরু হইলো, তাহলে কি এটা কি প্রিন্ট করবে? রান করেন, ডু নট শো দিস মেসেজ এগেন। রান করলে কি হয়? 5 4 3 2 1, এটা কি এক্সপেক্টেড? আপনি যা চাইতেছেন এটাই প্রিন্ট হইতেছে? হ্যাঁ রাইট, তাহলে তো আপনি এটা তাহলে তো পারছেন। তাহলে প্রবলেম কি ছিল ওইটাতে দেখি। ওয়াচটা, এক্সপ্রেশন ওয়াচটা 1 বাই 1 যেটা। আচ্ছা 1 বাই 1, এইখানে একটা ব্র্যাকেট না দেওয়ার কারণে এরকম হয়েছে। এটা হলো আগেরটা, উপরেরটা, আর লুপ বেসিক হচ্ছে আপনার একটা আছে। এবার আপনি ওয়াচ ইয়া করবেন। ওয়াচে করার আগে প্রথমে ডিবাগ করেন, ডিবাগের জন্য ব্রেক পয়েন্ট দেন একটা। কোথায় দিবেন ব্রেক পয়েন্ট? নাম্বার 6 এ। নাম্বার 6 এ কিভাবে দিবেন ব্রেক পয়েন্ট দেন আপনি? ওকে, এবার ডিবাগ করেন। ওয়াচ করবেন কি
ভেরিয়েবল এন্ড কন্ডিশন, এই দুইটা জিনিস ওয়াচ করতে হয়। কি কি? ভেরিয়েবল Variable. এন্ড কন্ডিশন। তাহলে ভেরিয়েবল কি আছে আপনার এখানে? ভেরিয়েবল আই, শুধু I আই। আছে, হ্যাঁ, তাহলে আই দেন আপনি যদি ডিবাগ ওয়াচে এর মধ্যে এক্সপ্রেশনের মধ্যে নাল আছে, নালটাকে ডিলিট করে দেন। একদম দেখেন ডান দিকে, সবার ডান দিকে এই যে এক্সপ্রেশনে, এই এক্সপ্রেশনে নাল একটা আছে, নাল, এটা তো ভুলে হয়তো চলে আসছে, রিমুভ করেন। ওকে, এবার এই এক্সপ্রেশনে থাকে ভেরিয়েবল অর কন্ডিশন। আপনার এই জি। প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল একটাই আছে ভাই, একটাই। আর কন্ডিশন কয়টা আছে? কন্ডিশন হচ্ছে condition. 5টা, 1 2 না, 3 কন্ডিশন, কন্ডিশন কন্ডিশন আছে ভাই, একটা, এই যে i is greater than or equal to 1, এটা কন্ডিশন না? অবশ্যই কন্ডিশন। আমরা ইকুয়াল compare করতেছি। কন্ডিশন কাউন্ট করে নেবে, যেমন গ্রেটার দেন অথবা ইকুয়ালস। আমরা কন্ডিশন হচ্ছে এটা, কন্ডিশন মানে হচ্ছে কোন Equivalent. ভেরিয়েবলকে কোন Oh. ভ্যালু দিয়ে কম্পেয়ার করা। জি, সো আমি এই ভেরিয়েবলকে এই একটার সাথে ভ্যালু compare দিয়ে করতেছি। কম্পেয়ার করতেছি, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কিনা, জি, এটা হচ্ছে কন্ডিশন। সো এক্সপ্রেশনে অ্যাড করতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে ভেরিয়েবল যেমন আই ইটসেলফ, শুধু আই আর কিছু না। আর একটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কন্ডিশন। এখন আপনি অ্যাড করবেন, যেহেতু আপনি ডিবাগে অলরেডি আছে, ডিবাগ মোডে, এই যে 4 মিনিট আছে জি। যেহেতু ডিবাগ মোডে চলতেছে, এখন আপনি কন্ডিশনটা অ্যাড করেন Execute. ওয়াচ ইয়াতে। কিভাবে করবেন? কন্ডিশনটা সিলেক্ট করেন, হ্যাঁ করেন, সিলেক্ট করেন কন্ডিশনটা, না সেমিকোলন সহ না, সেমিকোলন ছাড়া। ওকে, সেমিকোলন সহ করলে আমি জানি না কি হবে। আচ্ছা, ওয়াচ করেন, ক্লিক ওয়াচ, এই যে কন্ডিশন আসলো, তাই না? তারপরে এবার ভেরিয়েবল কে অ্যাড করেন। ভেরিয়েবল, ভেরিয়েবল কত এখানে? ভেরিয়েবল হচ্ছে আই ভাই, আই, শুধু আই সিলেক্ট করেন। শুধু আই। হ্যাঁ, শুধু আই, অবশ্যই শুধু ভেরিয়েবল কে সিলেক্ট করবেন, অন্যগুলো কেন সিলেক্ট করবেন? শুধু ভেরিয়েবল, আমি বলছি ভেরিয়েবল ইয়া আই কে ইয়া করেন, আই কে। ওকে, ফাইন, এক্সেলেন্ট। উনি কি জাভা শিখতে আসছিল ভাবু? না, আচ্ছা, ঠিক আছে। তাহলে আই কে আপনি ইয়া করলেন, ডিক্লেয়ার করলেন। এবার আপনি ইয়া করেন F6 দেন, দেখেন আর ওয়াচ করেন কি F6 হইতেছে। দেব, হ্যাঁ, okay. F6। ও আচ্ছা, ওইটা হাইলাইট হয়ে গেছে আপনার। তাহলে ইয়া করেন আপনার এই, যেমন আমরা স্টপ করে দিতে হবে। হ্যাঁ, আবার টার্মিনেট করেন। টার্মিনেট মানে রেড বাটনে প্রেস করেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই উইন্ডোটা, এই সোর্স কোডটা বন্ধ করে দিবেন, এটা দরকার নাই, এটা ডিস্টার্ব করতেছে আপনাকে। হ্যাঁ, ক্লোজ করেন। ওকে, এবার এখন একটাই আছে উইন্ডো, তো এখন এখান থেকে আপনি রান করেন, ডিবাগ করেন। আচ্ছা। এবার F6 দেন, আয়ের ভ্যালু কত আছে এখন? আই এর ভ্যালু, F6 দিলে আসবে আর কি, আচ্ছা আচ্ছা, এক্সিকিউট হবে। আয়ের ভ্যালু কত 5। দেখেন, এক্সপ্রেশন দেখে বলেন। এই যে এখানে 5 ভাই। 5। আর কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে, এক্সপ্রেশন দেখে বলেন, কন্ডিশন হচ্ছে ট্রু না ফলস? ট্রু। এই যে উপরেরটাই তো কন্ডিশন। কন্ডিশন কোনটা? উপরেরটা না? i is greater than equal to 1। ও আচ্ছা আচ্ছা, এটা তো রাইট, condition, এখানে হ্যাঁ, লেখা true, আছে। হ্যাঁ, true, হ্যাঁ, রাইট। এখান থেকে এক্সপ্রেশন দেখে আমরা বলতে পারতেছি ভ্যালু কত। হ্যাঁ, তাহলে ট্রু হইলে, কন্ডিশন ট্রু হইলে লুপ বডি এক্সিকিউট হবে কি হবে না? হবে। তাহলে এক্সিকিউট করেন F6। এক্সেলেন্ট। তারপরে এবার লুপ ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট। যেহেতু আমরা এক লাইনে করতেছি, 3-4 লাইনের এক্সিকিউশনটা বোঝা যায় না। হ্যাঁ, যদি আমরা একদম ভালোভাবে ডিবাগ করতে চাই, তাহলে লুপ ভেরিয়েবল ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন একটা লাইনে, লুপ কন্ডিশন কে একটা লাইনে। আচ্ছা দেন, হ্যাঁ, লুপ কন্ডিশন এটাও দেন, আর ওই ইয়ারটাকে নামাই দেন, ইন্টিজারটাকে নামাই দেন পরের লাইনে। ওকে, এক্সেলেন্ট। এবার আপনি আবার স্টপ করেন, স্টপ, আবার ডিবাগ করেন। হ্যাঁ, এবার আপনি একটা একটা লাইন করে আগান আর আমাদেরকে একটু হেল্প করেন, বুঝান, ডেমো দেন একটা। প্রথমে কি করলেন লাইন নাম্বার 7 এ? প্রথমে হচ্ছে আমরা এই যে এক্সিকিউট মানে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, লাইন নাম্বার 7 এ কি করছেন? আই ভেরিয়েবল কি করলেন? ডিক্লেয়ার করলেন। আই এর ভেরিয়েবল 5 এটা ডিক্লেয়ার করলেন এবং ইনিশিয়ালাইজ করলেন উইথ 5 দিয়ে, 5 দিয়ে ইনিশিয়াল, তাই না? এটা বলবেন, হ্যাঁ, আই ডিক্লেয়ারিং আই অ্যাজ ইন্টিজার এন্ড ইনিশিয়ালাইজড ইট অ্যাজ উইথ 5। হ্যাঁ, তারপর F6 দেন। F6 হচ্ছে এক্সিকিউট করবে। হ্যাঁ, তারপর কন্ডিশন চেক করবে। সো এক্সপ্রেশন দেখে বলেন আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু এখানে 5 আর কন্ডিশন কি? কন্ডিশন ট্রু। ট্রু।
তাহলে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ফর কে যে বলবে ফর কন্ডিশন ট্রু দেন F6 দেন, তারপরে কি ফর কি বলবে ফর বলবে আচ্ছা ঠিক আছে যেহেতু ট্রু আমি তাহলে এই যে নেক্সট এক্সিকিউট দ্য বডি। এক্সিকিউট দ্য বডি ওকে হ্যাঁ দেন এক্সিকিউট করেন। তারপরে কোথায় যে এখন কি করবে এখন হচ্ছে ডিক্রিমেন্ট করবে আই ডিক্রিমেন্ট করবে কত করে 2 করে এক না ভাইয়া 1 করে 1 করে রাইট, যেহেতু মাইনাস মাইনাস আই মাইনাস মাইনাস। এবং এটাও এখন এটা হচ্ছে আমি দিলে বুঝতে পারবো ট্রু কি ফলস। ওকে ডিক্রিমেন্ট করলে হচ্ছে কন্ডিশনে গেল কন্ডিশন কি ট্রু না ফলস এক্সপ্রেশন দেখে বলেন। কন্ডিশন হচ্ছে ভাইয়া ট্রু True. হ্যাঁ ট্রু হলে ওকে তাহলে আবার যাবে হচ্ছে হুম। পরের কাছে ফর পাঠাবে বডির কাছে, তাহলে আবার হচ্ছে যেহেতু ট্রু এক্সিকিউট করো true। লুপ জি, বডি এক্সিকিউট তাহলে- করো এরকম বলবে। ওকে তাহলে আই ভ্যালু পেলাম 4 কন্ডিশন ট্রু। তারপরে এখন আবার যাবে হচ্ছে ডিক্রিমেন্টে, ওকে তারপর ডিক্রিমেন্টে যাওয়ার পরে আই ভ্যালু কত হবে আই এর ভ্যালু 4 ওকে 3 এখন হ্যাঁ নেক্সট এক্সিকিউশনে হ্যাঁ তারপর কন্ডিশনের সাথে ট্রু ওকে ট্রু যাওয়ার পরে কন্ডিশন এখন এক্সিকিউট মানে ফরের কাছে যাবে। হ্যাঁ ফর তখন বলবে হ্যাঁ যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট হলো 3। right. এখন হচ্ছে আবার কন্ডিশনে যাবে যেহেতু আই এর ভ্যালু এখানে 2 কন্ডিশন ট্রু তাহলে সে যাবে হচ্ছে 4 এর কাছে। ফর তখন প্রিন্ট স্টেটমেন্ট which is true হলে তাহলে প্রিন্ট করবে 1 হুম। সরি 2 Okay. হচ্ছে এখন যাবে 1 এ যেহেতু 1 ডিক্রিমেন্ট হচ্ছে 1 হচ্ছে ট্রু ট্রু হলে আবার 4 এ যাবে 4 থেকে সে এখন Okay. 1 প্রিন্ট করবে দেন again Uh. কন্ডিশন ফলস ওকে 1 এর থেকে এক ডিক্রিমেন্ট হলে 0 0 হচ্ছে জিরো হলে কন্ডিশন কি হবে ফলস 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 হলে আই কে বলবে ফরের কাছে যাবে যাবে যে বলবে যাবে কন্ডিশন false। ফলস তাহলে সে তখন সরাসরি একদম হচ্ছে এক্সিট করো বের হয়ে যাবে। এক্সেলেন্ট খুব ভালো ডেমো হয়েছে আপনি তাহলে বুঝছেন পুরো মেকানিজম। 100% থ্যাংক ইউ ওকে এক্সেলেন্ট অন্যরা সবাই যদি এরকম একটা ডেমো দেন তাহলে আপনাদের প্রত্যেকেরই যাতে মানে কম কম বুঝতেছেন ওরা একদম 100% বুঝে যাবেন। একটু ভোকাল হবেন ক্লাসে ভোকাল হওয়া খুবই ইম্পর্টেন্ট।